কৃষ্ণ শ্রী জগন্নাথ। জয় গৌর শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ। জয় গৌর শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ। নীলাচলে শঙ্খ চক্র গদা পতাকা। নীলাচলে নীলাচলে শঙ্খ চক্র গদা পতাকা। আমাদের শ্রী চৈতন্য গৌরীয় মঠ চাকদাহ শ্রী জগদীশ পণ্ডিত প্রভু শ্রী পাঠে আপনারা বর্ধমান থেকে আগত
শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ আচার্যদেব অরণ্য মহারাজ, ভক্তিচন্দ্র নরেন্দ্র গোস্বামী মহারাজ, আমাদের পূজ্যপাঠ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, পূজ্যপাঠ ভক্তি কমল ঋষিকেশ মহারাজ, অন্যান্য অতিথি পাঠগণ যারা এসেছেন তাদের সবাইকে আমি সাষ্টাঙ্গে ধন্যবাদ করে প্রণাম জানাই। সকলের আশীর্বাদ কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আর যারা গৌরমন্ডল পরিক্রমা করছে ভক্তবৃন্দ সকলের চরণ ধূলি প্রার্থনা করি। আপনারা সবাই মিলে আমায় কৃপা করবেন। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, কিন্তু আর 10-20 মিনিট বসতে হবে, কেননা এখন আপনাদের প্রসাদের টাইম হয়েছে, সকলে খিদে পেয়েছে, কিন্তু প্রসাদ পাওয়ার পরে যে যার মতন সব বিশ্রাম করবে, এখানে ছুটি থাকবে। এই যে এখন এক জায়গায় সব বসেছেন, তো এখানকার মাহাত্ম্য 10 মিনিট শ্রবণ করুন। মাহাত্ম্য শ্রবণ করে প্রসাদ পেলে বেশি ভিটামিন, প্রসাদ পেলে পরে আমরা তো ডেলি খাই, ডেলি বাড়িতে খাই, ভালো মন্দ খাই, ঘুমাই টাইম মতন, কিন্তু আজ এই বৈষ্ণব সঙ্গ, এই বৈষ্ণব সঙ্গ পাবেন। কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয়ে ভাগ্য। অনেক বৈষ্ণব দর্শন পেয়েছেন আপনারা, আপনাদের কত ভাগ্য। আর আপনার গৌরমন্ডল পরিক্রমা করেছেন, গৌর আমার যে সব স্থান করল ভবন ডাঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্তের সঙ্গে। আজ আমাদের ভক্তিচন্দ্র নরেন্দ্র গোস্বামী মহারাজ, তিনি কত বড় বৈষ্ণব। আমাদের পূজ্যপাঠ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ, তিনি যখন প্রকট ছিলেন আমি দেখেছি ভক্তিচন্দ্র অরণ্য মহারাজ মহারাজের কিরম সেবা করেছেন। গুরু কৃপা কি করে পাওয়া যায়? গুরু কৃপা কি করে পাওয়া যায়? সেবার দ্বারা। মাধবেন্দ্র পুরী সেবা করে ঈশ্বরপুরী পাঠ, তিনি মহাপ্রভুর গুরুদেব হলেন। এই জন্য গুরু সেবার পরম বৈশিষ্ট্য হল গুরুগত প্রাণ। গুরুর আমি মুখে বললে নাই চলে, গুরুর আচার গুরুর বিচার লড়লে ফল ফলে। এই জন্য আমরা যে স্থানে এসেছি, এই স্থানের মহিমা প্রচুর মহিমা। এই স্থানের মহিমা আমাদের এখানকার মঠ ইনচার্জ ভক্তিপ্রিয় ভজন উন্মুখ মহারাজ, তিনি আমাদের গুরু মহারাজের অত্যন্ত প্রিয়জন এবং এখানকার তিনি মঠের ইনচার্জ প্রাচীন বৈষ্ণব। তার কাছে প্রার্থনা করি তিনি 10 মিনিটের মধ্যে এখানকার মহিমা সংক্ষিপ্ত দেখে আপনাদেরকে বলবেন। ফলে নারায়ণ মহারাজ গুরুদেব গৌরকেন্দ্রিকায় রাধিকায় তদরে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুরং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমং বন্দে শ্রীগুরু দিনকরায়ণ। পূজে সর্বে বেদো শিরসি পিচ্ছং কোটিদল্পকুলান্তে সহচরি পদাক্ষে সদা শ্রীমদ বৃন্দাবনবর্তী লীলা পরিচয় জগন্নাথ স্বামী নরপদগামী ভবতু মে। সর্বাগ্রে আমি আমার গুরুপাদ পদ্ম অসংখ্য কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ জ্ঞাপন করে তার হয়তো কৃপা প্রার্থনা করি। পূজনীয় মঞ্চে আসীন আচার্যগণ, পূজনীয় সন্ন্যাসীবৃন্দ, সমাগত তাদেরকে আমি অসংখ্য কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ জ্ঞাপন করছি এবং সমাগত ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ সকলকে আমি যথাযোগ্য সম্বোধন করছি। সকলেই প্রসন্ন। সময় অল্প, কথা অনেক, তো আপনারা পরবর্তীকালে শ্রবণ করবেন। পেটে ক্ষুধা থাকে, তখন কথা শুনতে ভালো লাগে না, ঝিমিঝিমি হয়। তাই মহাজন আছেন, আপনারা তাদের শ্রীমুখ থেকে জগন্নাথ মহিমা বিস্তৃত শ্রবণ করবেন। তো আমাকে আদেশ করছেন সংক্ষেপে কিছু বলতে জগন্নাথের মহিমা। তবে সংক্ষেপে 2-4টা কথা বলবো। পুরীধামের জগন্নাথ সাক্ষাৎ শ্রীমন্দিরের বিগ্রহ কোথাও যান নাই।
একমাত্র এখানে এসেছেন। আগে অনেক 500 বছর পূর্বে নবকলেবর হয়েছিল, এখনো হচ্ছে নবকলেবর। কখন নবকলেবর হয় সেই সম্বন্ধে আপনারা পরবর্তীকালে শ্রবণ করবেন মহাদেশের মুখ থেকে। তবে কোথাও জগন্নাথ যান নাই, কিন্তু একমাত্র এখানে এসেছেন। দুই ধামের সাক্ষাৎ মন্দিরের শ্রী বিগ্রহ এখানে চলে এসেছেন তার ভক্তের মাধ্যমে। তার একান্ত অনুগত ভক্ত কৃষ্ণলীলার পার্ষদ, যিনি জগদীশ পণ্ডিত, কৃষ্ণলীলার পার্ষদ যাজ্ঞিক ব্রাহ্মণী ছিলেন, তিনি গৌরীলাতে জগদীশ পণ্ডিত রূপে এসেছেন এবং মহাপ্রভু একান্ত শরণাগত ভক্ত প্রিয় পার্ষদ কৃষ্ণের অনেক মহাপ্রভুর অনেক লীলাতে তিনি ছিলেন। কৃষ্ণলীলাতে তিনি যাজ্ঞিক ব্রাহ্মণী ছিলেন, মহাপ্রভু লীলার সময় তিনি অনেক জায়গায় ছিলেন। আর সেই জগন্নাথের প্রেম, জগদীশ পণ্ডিতের প্রেমেতে বশীভূত হয়ে জগন্নাথ তার সঙ্গে এখানে চলে আসলেন। বললেন, আমি বৃদ্ধ হয়েছি, তখন পায়ে হাঁটা রাস্তা, 1 মাস যেতে লাগলো, 1 মাস আসতে লাগলো। তখন নদী ছিল, তখন তো ব্রিজ ছিল না, যাওয়া দুর্গম ছিল। মহাপ্রভু পাঁচগণে বিশেষ করে যেতেন। তারা সেখানে গিয়েছিলেন, তখন নবকলেবর হবে, ঠাকুরের বিগ্রহ পরিবর্তন হবে এবং সেখানে সমাধিস্থ করা হয়। নির্দিষ্ট স্থান রয়েছে, উত্তর গেটে তুলসী বাগান আছে, সেখানে সমাধিস্থ করা হয়। তাই তিনি বললেন, জগদীশ পণ্ডিতের আরতি প্রার্থনা বিজ্ঞপ্তি শ্রবণ করে জগন্নাথ বললেন যে আমাকে তুমি নিয়ে চলো, তোমার সঙ্গে আমি যাব। তখন তিনি বললেন, আমি তোমাকে বিশাল বিগ্রহ কি করে নিব, পশ্চিমবঙ্গের নদিয়া আমি কি করে নিব বিশাল বিগ্রহ? তাদের পান্ডাদের তুলতেই কষ্ট হয়, রথের মধ্যে সামান্য জায়গা, তাতে তারা তুলতে তাদের কষ্ট হয়, আর পশ্চিমবঙ্গে আমি কি করে নিব? তখন বললেন, আমি সোলার মতো হালকা হয়ে যাব, তোমার কষ্ট হবে না, একটা নতুন কাপড়ে আমাকে বাঁধবে, হ্যাঁ, আর একটা যষ্টির সাহায্যে আমাকে তুলে নিয়ে যাবে। তখন বললেন যে রাজারা তো আমাকে দেবে না, রাজাদের বিগ্রহ, সেবিত বিগ্রহ কি আমাকে দেবে? রাজাদের সময় দেখালেন, আমার একজন প্রেমিক ভক্ত এসেছে, আমাকে এই বিগ্রহ দিয়ে দিবে, আমি সময় হব না। তখন রাজারা তাকে সেই বিগ্রহ দিলেন। ভাবলেন নিশ্চয়ই কোনো ভাগ্যবান ব্যক্তি, জগন্নাথ তার সে ভাগ্যবান ব্যক্তির সঙ্গে তিনি যাবেন, তিনি সাধারণ ব্যক্তি নন, দেওয়াটাই বাঞ্ছনীয়, তাকে দিলেন। তাই তিনি আবার একটা শর্ত দিলেন যে আমাকে রাস্তার মধ্যে কোথাও রাখবে না, রাস্তার মধ্যে জমিনের উপরে আমাকে কোথাও রাখবে না। 1 মাস যদি আসতে লাগে, হেঁটে হেঁটে আসতে 1 মাস লাগে, তার তো বিশ্রাম, আহার নিদ্রা থাকে, মানুষের শরীর ধর্ম। কিন্তু 1 মাস যে উনি এই ঠাকুরকে কান্দে ঝুলিয়ে নিয়ে এসেছিলেন, 1 মাস ঠাকুরকে কোথায় রেখেছিলেন, কিভাবে ছিলেন, এটা আমরা বলতে পারবো না। এটা ভক্ত ভগবানের খেলা, ভক্তের ইচ্ছে ভগবানের কৃপায় অসম্ভব সম্ভব হয়। হয়তো 1 মাসের পরটাকে একদিনও তিনি করে দিতেন, হয়তো ভগবান সর্বশক্তিমান, জগন্নাথ সর্বশক্তিমান, তাই তিনি 1 মাসের পরটাকে হয়তো একদিনে পরিপূর্ণ করতে পারে, সমাপ্ত করতে পারবেন, আমরা এটা বুঝতে পারবো না। তাই এখানে যখন আসলেন, তখন জগদীশ পণ্ডিত গঙ্গা দর্শন করলেন, গঙ্গায় স্তবস্তুতি করে তিনি গঙ্গা স্নানে নামলেন। 4 জন ব্রাহ্মণ তার সঙ্গে সঙ্গী ছিল, আমরা শুনতে পেয়েছি, আরো 3 জন ছিল তার সঙ্গে, প্রাচীন লোকদের মুখ থেকে আমরা শুনেছি। একজনে হাতে দিয়ে বললেন, আপনি ধরুন, আমি একটু গঙ্গা স্নান করে নেই। তাই তিনি গঙ্গা স্নানে নামলেন, আর যার হাতে দিয়েছিলেন বিশাল একটা অশ্বত্থ বৃক্ষ ছিল। গঙ্গা তখন নিকটেই ছিল, আমাদের এই বাউলের পাশেই ছিল গঙ্গা, বিশাল একটা অশ্বত্থ বৃক্ষ ছিল, তার পাশে নিচে দাঁড়িয়েছিলেন ঠাকুরকে নিয়ে।
যখন জগদীশ পণ্ডিত গঙ্গায় ডুব দিলেন, তিনি বলছেন ভারী রাখতে পারছি না, ভারী রাখতে পারছি না, এই বলে তিনি মাটিতে ছেড়ে দিয়েছেন। আর যেই বিগ্রহ ছোট হয়েছিলেন সেই বিশাল বিগ্রহ হয়ে গেলেন, যে বিশাল বিগ্রহ ছিলেন সেই ছোট হয়ে গেল, আবার ছোট বিগ্রহ সেই বিশাল বিগ্রহ হয়ে গেল। তাই তুলতে পারছেন না এখন এখানে থেকে। অনেকে চেষ্টা করছেন তুলতে, এবং তখনকার লোকেরা তো সিনেমা টিভি এসব ছিল না, সবাই জনমন রোগী ছিল, তারা ক্ষমতা শুনতেন তারা, তাই তারা বহুতেই লোকই এসেছিলেন। পুরীধামে জগন্নাথ এসেছে আমাদের দেশেতে, ভুল দর্শন করতে এসেছেন। তখনকার সময় তো মায়েরা ঘর থেকে বেরোতেন না, তাই তারা দর্শন করতে এসেছেন, বহু লোক এসেছেন, কিন্তু তুলতে পারছেন না জগন্নাথকে, এত ভারী তুলতে পারছেন না। রাজা এসছেন কৃষ্ণনগর থেকে, রাজা চেষ্টা করলেন তুলতে, রাজাও তুলতে পারছেন না। তখন রাজা চিন্তা করলেন জগন্নাথ এই গঙ্গার পাড়েই থাকবেন, উনি মায়ের নবদ্বীপে যাবেন না। তাই রাজা এখানে তুলে দিয়ে তখন এই ঘরটা করে দিয়েছিলেন। সামনে দুখানা ঘর ছিল, রাজা এই ঘরটা করে দিয়ে এটা রাজার করা। পরবর্তীকালে আমরা এটাকে রিপেয়ার করেছি, পাথর লাগিয়েছি, কিন্তু এই রাস্তাটা রাজার করা, এই নকশাগুলো রাজার করা। ঠাকুর এখানকার ছিলেন তখন এখানে ভাবে সেবিত হয়ে আছে। জগদীশ পণ্ডিত আর গেলেন না, দুঃখিনী মাতাও গেলেন না মায়াপুরে, নবদ্বীপে এখানে থাকলেন। এখানে সেবা করতে করতে তারা তাদের যে পরবর্তী জেনারেশনের সেবা চলছিল, তারা 500 বছরের পূর্বে পরে 1972-তে তারা চিন্তা করলেন আমরা জগন্নাথের সেবা করতে পারবো না। রাষ্ট্রীয় বোর্ড ছিল, তারা আমরা করতে পারবো না সেবা জগন্নাথের, আমরা অক্ষম, তাই আমরা কোনো এক ব্রাহ্মণকে এই জগন্নাথকে দেব। জগন্নাথের কোনো সৎ ব্রাহ্মণের হস্তে আমরা অর্পণ করবো এই সেবাটা। তারা জানতে পারলেন মাধব মহারাজ, মাধব গোস্বামী মহারাজ আমাদের পরম গুরুদেব, উনি ব্রাহ্মণগুলি এসেছিলেন, উনি ওনাদের বন্দ্যোপাধ্যায়ের উপাধি ছিল এবং তিনি ধর্ম প্রচার করেন, তিনি মঠ মন্দির করেছেন। তাকে আমরা দেব জগন্নাথ, তাকে খবর করে তাকে সন্ধান করলেন, তার কাছে গেলেন, তাকে আসতে অনুরোধ করলেন, আসলেন, তিনি দেখলেন, তিনি বললেন জগন্নাথের সেবা আপনারা করুন, আপনার বহু ভাগ্যবান, জগন্নাথ আমাদের কাছে এসেছে, আপনি এতদিন সেবা করেছেন, আপনারা করুন, আমি মাসে মাসে কিছু অর্থাদিতে সহায়তা করব। তারা বলেন না আমরা আর পাচ্ছি না, আপনাকে নিতে হবে। তাই তিনি তাদের এরকম নাথুরবান্ধা তারা দিবেন এই মহারাজকে। মহারাজ নিলেন, নেওয়ার পরে তার কৃপাতেই এখানে এই সমস্ত অনেক কিছুই এখনো শ্রীবৃদ্ধি হয়েছে মন্দিরের, তাদের অশেষ কৃপা, অশেষ করুণা, জগন্নাথের কৃপায় এখানে এখন অনেক শ্রীবৃদ্ধি হয়েছে। আগে এতটা কিছুই ছিল না। মহারাজরা আগে এসেছেন, দেখেছেন একটা ভাঙ্গাচুরা মন্দির এবং চারিদিকে অত লোকজনে বসে ছিল না, একটা গ্রামগঞ্জে পরিণত হয়েছিল। তাই আজকে মহারাজের কৃপায় আমরা এখানে স্বাভাবিক অযোগ্য হয়েও সেবার একটু অধিকার দিয়েছেন। নগণ্য সেবককে আমি সেবা করছি, কিন্তু আমার সম্বন্ধে যা বললেন অতটা কিছুই নয়, আমি একজন সাধারণ নগণ্য সেবক। তাই আমি আজকে আপনাদের অশেষ ধন্য, আপনারা যে মহান সঙ্গে যে আপনারা অনেক আত্মীয় নিয়ে এসেছেন, আপনাদের হৃদয়তে ভগবান জগন্নাথ আপনাদের অশেষ কৃপা করে আপনাদের নিয়ে এসেছেন এখানে, তাকে দর্শন দিবেন, আপনাদের দর্শন করবেন তিনি, আর তারা আপনাদের দর্শন করবেন, তিনি প্রসন্ন হবেন, আপনারাও প্রসন্ন হবেন। তাই এখন প্রসাদের সময় হয়েছে, প্রসাদ গ্রহণ করবেন আপনারা। তার পরবর্তীকালে 5টার সময় আপনারা এখানে বিশ্রাম করবেন। এখানে যাতে একদিন শুয়ে থাকেন, যদি বিশ্রামে কি হয় না মহারাজ, বললে হয় পরিক্রমা, কথা বললে হয় কীর্তন জগন্নাথ স্বামীতে, আর শুয়ে থাকলে দণ্ডবত।
শুয়ে থাকলে দণ্ডবোধ হয়, আপনার যতক্ষণ শুয়ে থাকবেন দণ্ড হবে আপনাদের। সেখানে যেমন আপনারা বিশ্রাম করবেন, খেয়ে দেয় কেউ আসবেন এখানে, আপনারা থাকবেন আর মহারাজ আমরা ব্যবস্থা করে অন্য জায়গায়। তাই এখন প্রসাদ গ্রহণ করবেন, তারপরে বিশ্রাম করবেন, তারপরে মহারাজ একটু সম্বন্ধে বলবেন, আপনারা শ্রবণ করবেন, তারপরে আপনাদের কি মনে বিটা আপনার থাকবেন কৃপা করে, যদি কৃপা করে থাকেন অবস্থান করেন করবেন, আর যদি আমাদের কৃপা না করেন চলে যান, তবে আবার কোনো আসবেন আপনারা, যাতে আমার দর্শন পাই আমাদেরকে। বাঞ্ছা কল্পতরুতি কৃপা সিন্ধু ওইদারা ভবনে জয় ভক্তপ্রিয় ভাই হরিজন মহারাজ কি জয়। এতক্ষণ আমরা এখানকার মহিমা শ্রবণ করলাম, আরো অনেক মহিমা চাকদার রয়েছে। এখানে প্রদ্যুম্ন ভগবান সম্পরাসুরকে বধ করেছিলেন, ভগীরথের রথের চাকা এখানে ফেলে গেছিল, তাই চক্রদহ থেকে চাকদা। অনেক লীলা এই চাকদাতে রয়েছে, সেগুলো সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে। আর আমাদের মহারাজ যে বললেন যে কি ছিল এখন কি হয়েছে, আগেকারে জানেন তো, হ্যাঁ, ক্রমে ক্রমে বৃদ্ধি হয় ভগবানের কৃপা গুরু কৃপায়। এখন আপনারা যদি সবাই থাকেন, সবার জন্য ব্যবস্থা আছে, এখানে অসুবিধা নাই। আপনারা আরো যদি এরকম ডবল আসেন, তাদেরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এখন আমাদের 500-600 থাকার লোক, মানে 600-700-800 লোক থাকার ব্যবস্থা আছে। যাই হোক, এখন আমাদের প্রসাদের ব্যবস্থা হয়েছে। আপনারা পূজ্যবাদ নারায়ণ মহারাজকে 5 মিনিট শুনে আপনারা প্রসাদ পাবেন। वंदे गुरु पदलंगा भक्ता हे चैतन्य प्रभु वंदे वंदन वंदे राधिका हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरवागोविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम गुरुवार भगवान श्री रामकृष्ण विष्णु आत्मा भक्ति कुमार अविंद गुरुवार भगवान श्री रामकृष्ण विष्णु आत्मा भक्ति अविंद गुरुवार भगवान श्री रामकृष्ण विष्णु आत्मा भक्ति आचार्य वृंद त्रिगंडी पात्रा परम पूजनीय धाम परिक्रमाकारी श्री कृष्ण भक्तमंडली भक्तमंडली समर्पित राजत सम्मान আমরা শ্রী শ্রী গুরু গোবিন্দের অপরাধকে অবলম্বন করে পরিক্রমা করতে করতে আপনার যে স্থানে উপস্থিত হয়েছে, এই স্থানের মহিমা কথা, এই স্থানের যিনি সেবাই প্রধান সেবাই মহারাজ, এই মুখারবিন্দ থেকে আমরা শ্রবণ করে সকলেই ধন্যবাদ শুনলেন। জগদীশ পণ্ডিত, জগদীশ শ্রী জগদীশ আচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রিয় পার্ষদ, তিনি কোনো এক সময় তিনি জগন্নাথ ক্ষেত্রে গিয়েছিলেন। জগন্নাথ দর্শন করার পরে যখন তিনি চলে আসবেন, তখন তার এত আরতি, এত শ্রদ্ধা, এত ভক্তি যে মনে মনে প্রার্থনা করছেন যে জগন্নাথের যদি একটু সেবা করতে পারতাম তাহলে আমার জীবনটা ভালো। আমরা বিভিন্ন স্থানে মন্দিরে বিভিন্ন ধামে দর্শন করতে যাই, দর্শন করার পরে তারপরে আমরা যখন গন্তব্যস্থল অর্থাৎ বাড়িতে ফিরে আসবো, মন চঞ্চল হয়ে ওঠে, ঠাকুরের কথা, তখন মন্দিরের ঠাকুরের কথা কারোর আর মনে থাকে। কিন্তু এখানে জগদীশ আচার্য তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে দর্শন করার পরে তিনি তার হৃদয়ের যে পূর্ণ ভক্তি,
সেই ভক্তির দ্বারা তিনি সেবা করতে চাইছেন। এবং জগন্নাথকে কি করে পাওয়া যায়, তার এই যে ভিতরে যে 8টি বিরহ, এই বিরহের বিরাহত যখন হলেন তখন জগন্নাথ তার প্রতি প্রসন্ন হয়েছিলেন। আর তখন চলছিল আমাদের নবকলেবর, আর নবকলেবরের ঠাকুর পরিবর্তন হয়। নবকলেবরের ঠাকুর পরিবর্তন হওয়ার ওই সময়, ওই সুযোগে রাজাকেও আদেশ করলেন, গজপতি রাজাকে আদেশ করলেন যে দেখো আমার একজন ভক্ত আমার সেবা করতে চাইছে, আমি তার সেবা করব, আমি এখান থেকে তার সঙ্গে চলে যাব। কি করে যাবেন, কিভাবে যাবেন, সব তিনি বলে দিলেন। বলে দেওয়ার পরে তারপর সেই জগন্নাথ তিনি একটা ষষ্ঠী, একটা সামান্য একটা লাঠিতে করে কাঁধে করে কখনো ঝুলি আনা যায়, অত বড় জগন্নাথ বলুন, জগন্নাথ সোলার মতো হয়ে গিয়েছিলেন। অর্থাৎ জগন্নাথ শ্রী জগদীশ পণ্ডিতের সেবা গ্রহণ করার জন্য তিনি এই স্থানে উপস্থিত হয়েছিলেন। এই স্থানের মহিমা অপার। পরবর্তীতে আমাদের অভিন্ন দুর্বাদ পদ্ম, শিক্ষা দুর্বাদ পদ্ম, মাধব মহারাজ তিনি এই জগন্নাথের সেবা ভাগ গ্রহণ করেছিলেন। তার পরবর্তীতে এইসব আমাদের এই ভ্রাতাগণ, বৈষ্ণবগণ, তারা এই জগন্নাথের বৈভব সেবা বৈভব আস্তে আস্তে বৃদ্ধি করতে লাগে। তাই চাকদাহ আপনারা শুনলেন, এটা অত্যন্ত পবিত্র স্থান। এখানে অভিন্ন, এটা পুরুষোত্তম ধাম, জগন্নাথ আছেন অর্থাৎ এখানে পুরুষোত্তম। এখানে সম্ভাষণ প্রদম্ভ মিশ্র কৃষ্ণের পুত্র সম্ভাষণকে এখানে বধ করেছিলেন। এখানে যখন গঙ্গা যায়, গঙ্গা সাগরে গঙ্গা চলে যায়, এখান থেকে যখন ভগীরথ শঙ্খ বাজিয়ে নিয়ে যাচ্ছিলেন, তার সেই ভগীরথের সেই রথের চক্র এখানে মাটিতে গেড়ে যায়, মাটিতে দেবে যায়, যার জন্য এর নাম হচ্ছে চক্র দহ। পরবর্তীতে অপভ্রংশ হয়ে চাকদাহ নাম হয়েছে। এই স্থানের মহিমা এখানে আপনারা জানেন, প্রতি বছর স্নান যাত্রায় বিরাট উৎসব হয়। সেই স্নান যাত্রা অনেকে এসেছে এবং এই স্নান যাত্রায় অগণিত ভক্তবৃন্দ আসেন, প্রসাদ পান, জগন্নাথকে দর্শন করেন, তারপরে তারা চলে যান। আমরা আজকে এই স্থানে এসে অত্যন্ত ধন্য হয়েছি। জগদীশ পণ্ডিত তিনি কৃপা করুন, আমরা তার জন্য তিনি যেমন দর্শন করে তার বিরহ এসেছিল, তার আরতি এসেছিল যে আমি এখন ফিরে যাব, কিন্তু জগন্নাথকে তো আর দর্শন করতে পারবো না, দর্শন কি করে করবো, জগন্নাথকে ছেড়ে যাচ্ছে, তিনি মনে রেখেছিলেন, তার বিরহ এসেছিল। এই জন্য জগন্নাথ তার সঙ্গে চলেছে। দেখুন বৃন্দাবনের যে বাঙ্কে বিহারী যখন ওখানে যাবেন, বাঙ্কে বিহারী যদিও আমাদের গৌরীয় বৈষ্ণবগণের অত অ্যাট্রাকশন নেই, কারণ ওখানে রাধারানী নেই, তথাপিও বাঙ্কে বিহারী যখন স্বয়ং ভূপ প্রকটিত, স্বয়ংভূ মূর্তি, জগন্নাথ যেমন স্বয়ংভূ মূর্তি, জগন্নাথ স্বয়ংভূ মূর্তি, কেউ তৈরি করেনি, স্বয়ং প্রকটিত। ওখানে বাঙ্কে বিহারী ও স্বয়ংভূ মূর্তি, আমাদের গোস্বামীগণের মদন মোহন, গোবিন্দ, গোপীনাথ সব স্বয়ংভূ মূর্তি। স্বয়ংভূ মূর্তি কাকে বলে? স্বয়ং প্রকটিত হয়, ভক্তের সেবা গ্রহণ করার জন্য স্বয়ং প্রকটিত হয়ে যায়। অর্চা মূর্তি রূপে পঞ্চম স্বরূপে জগন্নাথ প্রকটিত হয়েছে। অর্চা মূর্তি জগন্নাথ তিনি অর্চার রূপে, অর্চা মূর্তি রূপে পঞ্চম স্বরূপে বিগ্রহ রূপে জগন্নাথ এসেছেন জগতের কল্যাণের জন্য। তার পূর্বে তাহলে কি আছে? তার পূর্বে আরো 4টি বিগ্রহ অর্থাৎ মূর্তি আছে। সেটা কি? স্বয়ং ভগবান যেমন কৃষ্ণ যখন আসেন তখন জীবের সঙ্গে কোনো সাক্ষাৎ হয় না, সাধারণ জীবের সঙ্গে, তার পার্শ্বদের সঙ্গে লীলা করেন। পরবর্তীতে তার অবতার রূপে যখন আসেন তখনও জীবের সঙ্গে কোনো সাক্ষাৎ হয় না। তারপরে তৃতীয় অবতার রূপে যখন আসেন, প্রত্যেকের জীবের হৃদয় অভ্যন্তরে যখন পরমাত্মা রূপে ভগবান আছেন, কিন্তু তাও আমরা সাক্ষাৎ পেতেও আমাদের ভিতরে যে ভগবান আছে আমরা দেখতে পাই, সাক্ষাৎ হয় না। যার জন্য ভগবান কি করলেন? জগতের কল্যাণের জন্য পঞ্চম স্বরূপে অর্চা মূর্তি রূপে জগতে এসেছিলেন। এই জন্যে এই জগন্নাথ বা আমাদের এই যে বিগ্রহগণ আছেন, রাধা গোবিন্দ মহাপ্রভু আদি গৌরী বৈষ্ণবগণ যে সমস্ত বিগ্রহগণের সেবা করেন, এসব সব অর্চা মূর্তি স্বরূপে জগতের কল্যাণের জন্য ভিন্ন ভিন্ন জায়গায় প্রকট করছেন। তা কোনো এক সময় বৃন্দাবনে হরিদাস ঠাকুর সেই যিনি সঙ্গীতের অত্যন্ত সঙ্গীত কসরত করতেন, সঙ্গীত করতেন, তো ওই হরিদাস ঠাকুরের সঙ্গীতে ভগবান তিনি প্রকটিত হয়েছিলেন স্বয়ংমূর্তিতে। পরবর্তীতে ওখানের যে পাণ্ডাগণ অর্থাৎ ব্রজবাসীগণ সেবা করতেন, কিন্তু একদিন দক্ষিণ ভারতের কোন এক ভক্ত তারা
দুইজনের পতি পত্নী নিয়ে দর্শনে এসেছিলেন। পত্নী দর্শন করতে করতে চিন্তা করছেন এই ঠাকুরকে যদি কোনোদিন একটু নিজে গৃহে গিয়ে নিয়ে যে সেবা করতে পারতো তাহলে আমার জীবনটা ধন্য হয়েছে। পরীক্ষা করছেন আর ওই মন্দিরে গিয়ে বসে থাকে ওই ভদ্রমহিলা। যেদিন ফিরে আসবে তার স্বামীকে নিয়ে, তখন তার স্বামী বলছে যে দেখো আমরা এখন বাড়ি চলে যাবো। তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এই ঠাকুর ফেলে দিয়ে আমরা চলে যাবো, এই ঠাকুর তোমাকে আর দর্শন করতে পারবো না। তার এই যে ভক্তি দেখো, তার এই ভক্তি শ্রদ্ধা আর্থিক দ্বারা কি হলো, পরবর্তীতে যেদিন তিনি চলে যাবেন আর সেই দিন তার সঙ্গেই চলে গিয়েছে। তার বাড়িতে গিয়ে প্রকটিত হয়েছিলেন, তার সেবা গ্রহণ করেছিলেন। এদিকে যে সেবাই ছিলেন মাল্টিপের সেই সেবাইটা নিজেরা গণ্ডগোল করছে। কেউ বলছে তুমি এই গিফটগুলো সরিয়েছ, চুরি করেছো। কেউ এ বলে যে না তুমি এই গিফটগুলো কোথাও নিয়ে নিয়েছো। এই বলে যখন গণ্ডগোল শুরু হয়, পরবর্তীতে স্বপ্নে পান্ডাদের আদেশ করলেন, প্রধান একজন পান্ডাকে আদেশ করলেন যে দেখো আমাকে কেউ চুরিও করেনি আর আমাকে কেউ নিয়েও যায়নি, আমি নিজ ইচ্ছা করে এদের সঙ্গে চলে আসি। হ্যাঁ, অতএব আমি এখানে আছি, তা তোমরা এখানে নিয়ে পুনরায় আবার বন্ধুগণে মন্দিরে নিয়ে যাও, নিয়ে আমি তোমাদের সেবা গ্রহণ করি। এর ভক্তিতে আমি চলে এসেছি, এর প্রেমে আমি বলি। এইভাবে যখন বললেন স্বপ্নে আদেশ করলেন, ওরা আবার নিয়ে গেলেন পান্ডারা তখন বিচার করলেন এ ঠাকুরকে আর সরাসরি আর ভালো করে কাউকে দর্শন করতে দেওয়া যাবে না, ওই ঝলক দর্শন, ওই জন্য দেখবেন ঝলক দর্শন। এরকম আমাদের সনাতন ধর্মের অনেক মন্দিরে এরকম বিগ্রহবান আছেন, স্বয়ং মূর্তি স্বয়ং প্রকটিত ভক্তের সঙ্গে চলে গেছে। হ্যাঁ, যেমন জয়পুরের রাজা মদনমোহন, না বললে একটু হবে না, জয়পুরের রাজার সেবা পেয়েছিলেন জয়পুরে জগন্নাথ মদনমোহন গোপীনাথের সেবা তিনি করেছিলেন, তার বাড়িতে নিয়েছিলেন, তার সেবা গ্রহণ করার জন্য বৃন্দাবন থেকে তার বাড়িতে গিয়েছিলেন। ভালো কথা। যখন তার একটা কন্যা যখন বিবাহযোগ্য হলো, তার একটি কন্যা ছিল, বিবাহযোগ্য হলো, তখন একদিন সেই করলির রাজকুমারের সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেল, সব পাকাপোক্ত হয়ে গেছে, দিন তারিখ ঠিক। একদিন কন্যাকে ডেকে তার পিতা বলছে যে মা, তোকে তো আমি অনেক যৌতুক দেবো, কিন্তু তুই আমার কাছে একটা দাবি করে কিছু একটা যৌতুক দিবি। তখন কন্যা বলছে যে বাবা, আমি যখন শ্বশুর বাড়ি যাবো বিবাহের পরে, তখন আমি তোমার এই যৌতুক আমি কিছু চাই না, আমি যদি তুমি দিতে হয় তাহলে আমি ওই মদনমোহনকে সঙ্গে করে দেবো। তখন বাবা বলছে যে পিতা বলছে যে মদনমোহন হচ্ছে আমার কুলো দেবতা, ও কি দেওয়া যায়? ও দেওয়া যাবে না। তাহলে বাবা তাহলে তোমার কোনো যৌতুক আমি দেবো। এই বলে বাবা এবং কন্যার সঙ্গে এত ঝামেলা হয়, পরবর্তীতে বাবা একদিন রাগ করে কন্যাকে বলছে তোর এত মদনমোহনে এত ভক্তি, এত তুই তাকে ভালোবাসিস, তা তোর যদি চোখ বেঁধে দিই আর এই তিন ঠাকুর গোবিন্দ গোপীনাথ মদনমোহনকে নামিয়ে তুই চিনে নিতে পারবি। তখন মেয়েটা বলে কি যে বাবা, এ কোনোদিন নেওয়া যায়, চোখ বেঁধে দিলে আমি কি করে চিনে নেবো? তুমি দেবে না ভালো কথা, আমি আমার ওই মদনমোহন দরকার নেই, তোমার চোখ বাঁধানোর দরকার। এই কথার যেদিন হলো আর সেই দিন রাত্রিবেলায় ওই কন্যাটাকে ওই মদনমোহন এসে বলছে যে তোর বাবার কথায় তুই স্বীকার হয়ে যায়, তোর চোখ বেঁধে দেবে, তিন ঠাকুর নামিয়ে দেবে, গোবিন্দ গোপীনাথ মদনমোহন তিন ঠাকুর নামিয়ে দেবে মন্দির থেকে। যখন আমার গায়ে তোর হাত পড়বে তোকে আমি তারপরে নিজে হাত চিমটি মেরে দেবো, তুই বুঝে নিবি যে আমি সেই মদনমোহন। তখন তারপরে সকালবেলায় বাবাকে ডেকে বলছে বাবা, তা লটারির মতো একটা হয়ে যাক, আমার ভাগ্যে যদি থাকে তাহলে আমি মদনমোহনকে নিয়ে যেতে পারবো। তাহলে ঠিক আছে, তাই চোখ বেঁধে দিয়েছিলেন এবং চোখ বেঁধে দেওয়ার পরে ওই তিন ঠাকুর নামিয়ে দিলেন, তিন ঠাকুরকে নামিয়ে দিলেন, এক এক করে হাত দিতে দিতে যেই মদনমোহনের রাত্রে হস্ত স্পর্শ করলো আর তখনই মদনমোহন তাকে চিমটি মেরে দিল, জড়িয়ে ধরে বললে বাবা এই হচ্ছে আমার মদনমোহন। তখন রাজা কাঁদছিলেন আর রানীও কান্নাকাটি করছিলেন। কেন? যে মা, তোর এই যে ভক্তি, এই ভক্তির দ্বারাই মদনমোহন তোর কাছে আসলে চলে যাচ্ছে। তাই বিবাহের পরে সেই মদনমোহন আর জয় করে থাকলেন না, তিনি করলিতে চলে গেলেন। কথিত আছে ওই করলিতে যে সমস্ত আশেপাশে মুসলমান জাতি, জবন জাতি, তারাও আছে। কোনো এক সময় ভক্তি তোমার আচার্য গোস্বামী মহারাজ মধ্যে শিক্ষাকুপাত নানান মূর্তি ওইখানে বসেই আমি শুনেছিলাম যে মহারাজ, এখানে একজন মুসলমানের একটা বাচ্চা অল্প বয়স মারা যাওয়ার পরে সেই মুসলমানের সেই বাচ্চার মাটা এসে মন্দিরের মদনমোহনের সামনে রেখে দিয়ে বলে, হে মদনমোহন, আমার বাচ্চাটাকে ফিরে দিয়ে দাও, হে মদনমোহন, আমার বাচ্চাটাকে জীবিত করো, হে মদনমোহন, আমার বাচ্চাটাকে ফিরে দাও। পাগলের মতো হয়ে গেছে। পূজারি চিন্তা হলে তো পাগল হয়ে গেছে, মরা যে বাচ্চা মারা যায় সে কি কোনোদিন আর জীবিত হয়?
সবাই ভাবছে পাগল হয়ে গেছে, পূজারীও চিন্তা করলো পাগল হয়ে গেছে, তা যাক মুসলমানের ছেলে, এখন ওকে আর কি দেবো যখন মদন মোহনের, তাই একটু চরণামৃত মুখে দিয়েছি। ব্যাস, ওই চরণামৃত যখন মুখে দিলেন, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওই বাচ্চা চোখ খুলে ফেলে, আস্তে আস্তে নড়তে লাগলেন, চোখ খুললেন, জীবিত হয়ে দাঁড়ায় ওই বাচ্চা। অতএব ওই মদন মোহন অত্যন্ত জাগ্রত মদন মোহন, আমাদেরই সনাতন গোস্বামী পাদের সীমিত বিগ্রহ। আমাদের গৌর বৈষ্ণবদের একটা তত্ত্ব সিদ্ধান্তের কথা আছে যে মদন মোহন হচ্ছে সম্বন্ধ দেবতা, গোবিন্দ হচ্ছে অভিধেয়, আর প্রয়োজন হচ্ছে আমাদের অভিলাষ। কৃষ্ণ সম্বন্ধ, ভক্তি অভিধেয়, প্রেমই প্রয়োজন। তাই আজকে আমরা প্রেম যদি আমাদের লাভ করতে পারি, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, সেই প্রেম যদি আমাদের লাভ করতে, প্রেম যদি আমাদের লাভ হয় বা লাভ করতে পারি, তাহলে এই জগন্নাথের যে স্বরূপ, সেই স্বরূপ আমরা তত্ত্বকে উপলব্ধি করতে পারবো এই সব সাধু গুরু বৈষ্ণবের মহাজনের আশীর্বাদে বা তাদের কৃপায়। ভক্তি ছাড়া কখনো ভগবানকে জানা যায় না, প্রেম ছাড়া কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না। সেই ভক্তি প্রেম একমাত্র এই সব সাধু গুরু বৈষ্ণবের কৃপায় একমাত্র লাভ হবে। এখন 5 মিনিট আমাদের আচার্যদেব ভক্তি চন্দন অরণ্য গোসাই পাড়া স্বল্প সময় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভগবন্তায় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সর্বাগ্রে গুরুপাদ বিষ্ণুপাদ মহাপুরুষ পরিত্রাণ भक्ति जीवन आचार्य शब्द गुरु महाराज सत्संग धन्यवाद करते निवेदन करी তিনি আমাদের সকলেই প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। রবিবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অত্যন্ত নির্জন শ্রেষ্ঠ আপন পার্ষদ বিষ্ণুপাদ অদ্ভুত সরস্বতীর কাছে স্বামী কৃষ্ণ ভক্তি দৈত্য মাধব গোস্বামী মহারাজের পাদ বন্দনা করে তিনি আমাদের প্রসন্ন হন। স্বামী কৃষ্ণ ভক্তি বল্লভ গোস্বামী মহারাজ আমাদের প্রসন্ন হন। সভায় উপস্থিত মহারাজগণ, কর্মচারীবৃন্দ, ছত্রীমণ্ডলী, মাতৃমণ্ডলী সকলেই প্রদর্শন করে। আজ আমরা শ্রী শ্রী কৃষ্ণ বলরামের বনভোজন যে মহোৎসব আগামীকাল নবদ্বীপ মণ্ডলে অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে আজ আমরা বর্ধমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ থেকে যাত্রা শুরু করেছি সাধু গুরু বৈষ্ণবের আনুগত্য। আমরা এতক্ষণ মহাত্মা গান্ধীর শ্রীমুখ থেকে শ্রবণ করলাম যে ভগবান ভক্তি আকর্ষণে শুধু পুরীধাম থেকে এই স্থানে এসে উপস্থিত হয়েছে। শাস্ত্র বলছেন ভক্তি রেবই নাঙ্গায়তি, ভক্তি ভগবান ভক্তি রেবই নাগ দর্শয়তি। ভক্তি যে শুধু ভগবানকে কাছে আনে তা নয়, কাছে এনে ভগবানের যে স্বরূপ, ভগবানের মাধুর্য, ভগবানের লীলা আস্বাদন সবই করিয়ে দেয়। কে করে? ভক্তি করে। ভক্তি বর্ষ পুরুষ পরম পুরুষ শ্রী গোবিন্দ ভক্তি পরিশুদ্ধ। আজ আমরা মহাত্মা গান্ধীর শ্রীমুখ থেকে সেই সমস্ত অপ্রাকৃত কথা, মদন মোহনের কথা, জগন্নাথ দেবের কথা, এই সমস্ত কথা শ্রবণ করলাম, এই সবই ভক্তির প্রকাশ। আমরা যদি এইরকম ভক্তি দেবীকে হৃদয়ে ধারণ করতে পারি, ভক্তি দেবী যদি আমাদের হৃদয়ে কখনো কোনো কালে উদিত হন, ভগবান আমাদের হৃদয়ে ধরা দিতে বাধ্য হন। সুতরাং
আমার সকলের কাছে প্রার্থনা, আমরা যেন সকলে সাধু গুরু বৈষ্ণব যারা আমাদের পথ প্রদর্শক আমাদের আগে নিয়ে চলেছে, তাদের আনুগত্যের থেকে যেন আমরা এই ধাম দর্শন, পরিক্রমা, হরিনাম, হরি কথা শ্রবণ ইত্যাদি ইত্যাদি খুব নিষ্ঠার সঙ্গে, খুব যত্নের সঙ্গে করতে হবে। বেড়াতে যাওয়া বা ট্যুরে যাওয়া এটা তো আমাদের উদ্দেশ্য নয়। আর আমরা গুরু মহারাজের নির্দেশ অনুসারে কোথাও কোনো জায়গায় ধাম নিয়ে বা চাকরি নিয়ে ব্যবসা করি, ব্যবসা করা, অর্থ রোজগার করা, এটা আমাদের উদ্দেশ্য না। আর বেড়াতে যাওয়া, হই হই করাটাও আমাদের উদ্দেশ্য না। গুরু মহারাজ বারবার বলেছেন যে কোথাও যদি ভক্তদের নিয়ে যেতে হয়, সেখান থেকে যেন 4 আনা পয়সা লাভ স্বরূপ নিজেদের পকেটে না থাকে। যা খরচা হবে নিজেরাই খরচা করবে। যদি খরচা হয়ে অতিরিক্ত হয়ে বেড়ে যায়, তারা নিজেদের মধ্যে যে যেমন নিয়েছে তাকে নিয়ে দেবে। যদি কম হয়, আবার যে যেমন দেবে তার সাথে পূরণ করবে। সুতরাং আমরা এখানে কোনো রকম বেড়াতে আসিনি, আমরা এখানে অর্থ রোজগারের জন্য আসিনি। আমরা এসেছি জীবের একমাত্র সম্ভব সাধু সঙ্গ, সেই সাধু সঙ্গ করার জন্য আমরা এসেছি। সাধুগণের কৃপায় আমাদের একমাত্র যে প্রাপ্তি কৃষ্ণ ভক্তি, সেই কৃষ্ণ ভক্তি সম্বলকারী সাধু সঙ্গ। সাধুই আমাদের সঙ্গ দেবেন, তারাই আমাদের পথ প্রদর্শন করাবেন, তারাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে ভগবানকে দেখিয়ে দেবেন, তারাই আমাদের ধামের মহিমা বর্ণনা করবেন, ধামের স্বরূপ প্রকাশ করবেন। তাদের কৃপাতেই আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে। এই জন্য সকলের কাছে আমাদের নিবেদন, আমরা যেন যত্ন সহকারে, খুব প্রীতি সহকারে এই পরিক্রমা, এই ধাম দর্শন, এই বনভোজন উৎসব পালন করি। কষ্ট একটু গরমে হবে, অনেক খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য ভয় লাগছিল। তাহলে আজকে বৃষ্টি হয়নি, আমাদের প্রতি গুরুদেবের কৃপা অশেষ হয়েছে। যদি বৃষ্টি হয়ও, আমরা যেন কষ্টকে কষ্ট করে মনে না করি। এই কষ্ট আমাদের কাছে তপস্যার স্বরূপ। ভগবান বলছেন তপমে হৃদয় মামা, হ্যাঁ, তপস্যা হলো আমার হৃদয়। সুতরাং আমরা যদি একটু কষ্ট করি, এটা আমাদের কাছে পরম তপস্যার বিষয়, পরম ভক্তির বিষয়, ভগবানের সেবার বোধ হয়ে যাবে। এই জন্য আপনারা কষ্টকে কষ্ট বলে মনে করবেন না। আর হ্যাঁ, একটা জিনিস, যারা গাইড করছো ভাই, তারা একটু সিস্টেমে ঠিক করবে। আমরা মহানন্দা, আমরা গাড়িতে রয়েছি, আর যে 3টে বাস রয়েছে, বাসে যারা পরিচালক যারা আছে, ভালো করে গাইড করে কন্ট্যাক্ট করে নিয়ে আসবেন। আমরা সামনে 4 চাকায় গাড়িতে আসছিলাম, আমার ইচ্ছা হলো যে সকলে একসঙ্গে হরিনাম করতে করতে আসবো। মহারাজকে বললাম, মহারাজ আপনারা গাড়িটা আগিয়ে চলুন, আমি হেঁটে হেঁটে এর সঙ্গে হরিনাম করতে করতে আসা। দেখি একটা গাড়ি চলে গেছে, তারা উল্টো দিকে এসে গেছে, হাতে মাইক্রোফোনের কিছু নেই, হরিনামও করেনি, কিছু না। এইরকম হলে হবে না, স্বর্ণ ছাড়া হবে না। সকলে একটা সিস্টেমেটিক একটা নিয়ম মেনে একসাথে আসবো, হরিনাম করতে করতে হবে। বেড়াতে যাওয়াতে উদ্দেশ্য নয়। হরিনাম সংকীর্তন মুখে আমরা দর্শন করবো, পরিক্রমা করবো, সাধু সঙ্গ করবো, ভক্ত সেবা করবো। সুতরাং সকলের কাছে প্রার্থনা, প্রীতি সহকারে যাতে আমাদের ভক্তি উদ্দেশ্য একটু ভক্তি লাভ, একটু আমরা শাস্ত্রের যে সিদ্ধান্তগুলো আছে এগুলিকে একটু বিচার করে দেখি যে আমাদের সমস্ত কিছু সর্বোচ্চ প্রাপ্তি হল সেই ভক্তি যদি আমরা সাধু সঙ্গে প্রাপ্ত হয়ে যাই, তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি কি আছে? এই জন্য যাতে আমাদের ভক্তি লাভ সেগুলো পূজন করে সরকারে একটা মন দিয়ে শুধু ভক্তবৃন্দ সকালে কোনো প্রসাদ আমার চারটে বলেছে, চারটে তাই বলি আপনারা সবাই কি করে বলে চালা যখন প্রসাদ